হলো সুন্নাত। এই দুটো যদি আপনি আমি মেনে নিই, আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। দেবে কি না কথা বলেন? কিন্তু মুসলমান নামাজ পড়ে, রোজা করে, কলমা পড়ে, আল্লাহ চিনে, রসুল চিনে না। বাবা আজকে মসজিদ বানাই মার্বেল দিয়ে, টাইলস দিয়ে করি কিনা, কিন্তু মুসলমান মার্বেল টাইলস দিয়ে নামা মসজিদ বানায়, কিন্তু মুসল্লি মসজিদে নাই। আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মুয়াজ্জিন তোরা দুজনেই চালা। আছে না নাই কথা কন? আবার আমাদের দেশের আজকাল মসজিদের সেক্রেটারি কারা জানেন? কারা? মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কারা? মসজিদের দরজা চিনে না যারা। সপ্তাহে একদিন মুরলি করতে যায়, আছে কিনা জোরে বলুন? আপনাদের দিকে সব নাই নাকি? আচ্ছা, সপ্তাহে একদিন মুরলি করতে যায় বাবা, ওই কোটের পয়সা গালা গনি নিয়ে পকেটে ভরি নিয়ে হুজা পারে। কি হইলে? আবার এমন মসজিদের সেক্রেটারি আছে সুদখোর, ঘুষখোর, মদখোর, আবার আছে লটারি খোর। আপনাদের দিকে সে লটারি ফটারি নাই? এদিকে আছে লটারি কেটে যে মসজিদের সেক্রেটারি লটারি কিনে টেয়ারে গুঞ্জেছে। টেয়ারে এটাকে কি বলেন আপনারা? টেয়ার বোঝেন না? টেয়ারে গুঞ্জিয়ে বাবা আঁকাবি করে জুম্মা নামাজ পড়তে গেছে, মসজিদে দৌড়তে দৌড়তে দাঁড়াইছে, রুকুতে গেছে, উঠতে দিয়ে নুঙ্গি খুলিয়ে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও লুঙ্গি তুলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়। যাই বেইজ্জতি হওয়া যাবে না। কি বললেন? লুঙ্গি খুলে ওর ইজ্জত দেখে নিল, তাতে কোনো যায় আসে না, কিন্তু লটারি দেখে নিবি পথে যাবে। এরকম সমাজের লোক আছে না নাই? কথা কন না করেন? এই কথা বলেন। হ্যাঁ, নামাজ নাই কিন্তু দুটো পয়সা আছে, মাল আছে। মাল মাল কি? টাকা। এ বাবা, ও যাই হোক, মদখোর, গাঁজাখোর, চুল্লুখোর, হিরোইনখোর, সুদখোর, জেনাখোর, ব্যভিচারিণী সবার ভিতর আছে, কিন্তু মাল আছে। দেখবেন গ্রামের সব থেকে নামি দামি ব্যক্তি, ওকে সবাই তেল মাখাবে। কি বুঝেন আপনারা বলেন? একজন গরিব মানুষ, ভদ্র মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, কিন্তু অত্যন্ত সৎ, অত্যন্ত সৎ, কিন্তু তাকে কেউ কোনোদিন পুছেও সেক্রেটারি, সভাপতি মসজিদে দিবে না। কেন? বেটা গরিব মাল, ও কখন পয়সা দিয়ে যাবো, মুচ্ছে খাইয়ে ফুরিয়ে দিবে, যখন দিতে পারবে না। কি হচ্ছে না কেন জোরে বলুন? এটা ঘটে না? ঘটে না? কথা বলেন না কেন? ঘটে কিনা? কিন্তু অ্যাকচুয়ালি সভাপতি সেক্রেটারি মসজিদের হবে কারা? 5 ওয়াক্ত নামাজি যারা, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়বে যারা, তারাই মসজিদের হকদার, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার হওয়ার যোগ্য। ওই পয়সা আছে, ও জীবনে মসজিদ চিনে না। ও পয়সা আছে, ও জীবনে মৌলবীকে মানে না। ও জীবনে পয়সা আছে, ও মৌলবীর পাতা জীবনে ভাত খুলে না। ও পয়সা আছে, জীবনে মসজিদে কোনোদিন ইমামের বেতন দেয় না, ওকে সেক্রেটারি বানায়। আর ওই সব লোককে সেক্রেটারি বানানোর জন্য আজকে মসজিদ গুলানে নামাজ পড়ে মৌলবী বুঝে হাত তুলে বলছে রব্বানা, আর আল্লাহ বুঝে যে তোর চামড়া থুবো না। বেরো বেরো। মদখোর সেক্রেটারি রেখেছিস, গাঁজাখোর সেক্রেটারি রেখেছিস, ক্যাশিয়ার সভাপতি রেখেছিস, ও জীবন ওযু করতে জানে না, ও হচ্ছে মসজিদের সেক্রেটারি, সভাপতি। আপনাদের দিকে নাই, অন্য অন্য জায়গায় আছে, এটা বলছি আমি। আমাদের মুর্শিদাবাদের একটা কথা, মসজিদের সেক্রেটারি টাকা নিয়ে যে পাটের সময় পাট কিনেছে বাবা, গোডাউন লোড করে দিয়ে দিয়েছে। হ্যাঁ, লাভ করে তারপরে টাকাটাকে ঘুরিয়ে দিয়েছে, লাভ করে নিয়েছে। ও টাকা জায়েজ হবে? জায়েজ হবে? ও টাকা কখনো জায়েজ হবে না। তাই আমি আপনাদেরকে বলি বাপ, আল্লাহ কোরআনে বললেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দারে, আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার হুকুমকে মেনে নাও, আমার দ্বীনকে মেনে নাও, আমার হুকুম বড় হুকুম নামাজকে মেনে নাও। কিন্তু বান্দা শোনো, কাল কিয়ামতের দিনে সর্বপ্রথম আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে, বলো বান্দা কত টাকার সম্পত্তি তোমার ছিল? তুমি এমএলএ ছিলে না এমপি ছিলে? তুমি মন্ত্রী ছিলে না প্রধানমন্ত্রী ছিলে? এটা আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে না। আল্লাহ আপনাকে আমাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, বলো বান্দা নামাজ পড়েছো কি পড়ো না? সর্বপ্রথম প্রশ্ন কি হবে যারা বলো? নামাজ সম্পর্কে। এ মুসলমান, নামাজ যদি ভালো হয়ে যায় আপনার জন্য
সব জায়গায় পার হয়ে যাবে। আর নামাজে যদি আপনি যদি বিপদে পড়ে যান, আপনি যদি নামাজ যদি আল্লাহ যদি জিজ্ঞাসা করে বলতে না পারেন, আপনি কোনো জায়গায় পাস হতে পারবেন না। আজ এই কারণে বাবা ভারতবর্ষ নয় গোটা ওয়ার্ল্ডের ভিতরে মুসলমানদের বড় দুর্দিন। কেন দুর্দিন আপনারা জানেন? আজকে মুসলমান আল্লাহ চিনে না, রসুল চিনে না, কোরআন চিনে না, মসজিদ মাদ্রাসা চিনে না, মক্তব চিনে না। এই জন্য আজকে মুসলমানদের বড় দুর্দিন। দুর্দিন লাই বলেন, মুসলমানদের দুর্দিন না সুদিন? বড় দুর্দিন, বড় কষ্ট দিন। এই যে বাবা একটা কি বের করেছে কিছুদিন আগে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে বাবা বললে কি করতে হবে, এনআরসি করতে হবে, সিএ করতে হবে, অমুক করতে হবে, ওইটা গেল। এখন আবার শুরু হইতে ভাবছে কি বলছে এসআইআর। এ বাবা এটার মানে কি আপনারা জানেন? এসআইআর মানে এটা আপনারা কি জানেন? এসআইআর মানে অন্য কিছু নয় বাবা। এসআইআর মানে এটা তারা মুসলমানদেরকে বোকা বানিয়ে মুসলমানদের ভোটার তালিকা থেকে বাদ দিতে চাই। এটা হলো ওদের আসল উদ্দেশ্য, কোনো উদ্দেশ্য নাই। কিন্তু এটা শুনেলেন মুসলমানদেরকে বাদ দিতে পারবে না। কেন? মুসলমানরা অন্য দেশ থেকে আসে নাই, অন্য জাতি কিন্তু অন্য দেশ থেকে এসেছে, কিন্তু মুসলমানরা এই দেশে ছিল, আছে, আগামীতেও থাকবে, কোন রকম বাদ দিতে পারবে না। পারবে? কথা বলে পারবে? এ বাবা আমাদের দেশের কিছু সংসদ আছে, সংসদ এমএলএ এমপি দেখা যাচ্ছে 2000 সালের লিস্টে তাদের ভোটের নামই নাই। কি বলছেন আপনারা বলেন? সব অন্য দেশের মাল, আমরা বিদেশি আর ওরা দেশি স্বদেশি। হ্যাঁ, একটু আপনাদেরকে শোনায়। দেশের আপনার যিনি অর্থমন্ত্রী ছিলেন প্রণব মুখোপাধ্যায়, প্রণব বাবু, তিনি তো ছিলেন বিদেশি, তিনি তো বাংলাদেশি, আর আমরা মুসলমানরা নাকি বিদেশি, আর ওরা হলো স্বদেশি। আচ্ছা বলেন, এই যে আমাদের দেশের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী যার নাম হলো অমিত শাহ, তার বাড়ি হলো আফগানিস্তান, সে নাকি দেশি, স্বদেশি, আমরা নাকি বিদেশি। ঠিক না? বেরিয়ে জোরে বলুন, কার কথা বলবেন? আমাদের দেশের প্রধান আপনার কি বলে প্রাক্তন এমপি বাবা অধীর রঞ্জন চৌধুরী, তিনি তো বাংলাদেশি, সে হলো আপনার স্বদেশি, আমরা নাকি বিদেশি। এ বাবা একটা কথা শুনেলেন, আমাদের দেশের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন প্রাক্তন, যিনি জ্যোতিবাবু ছিলেন, ও বাবা বুদ্ধবাবু ছিলেন, আপনার মিঠুন চক্রবর্তী, ওরা সব ছিল আপনার বাংলাদেশি। ওরা এই দেশে হয়ে গেল স্বদেশি, আর আমরা এই দেশে জন্ম নিয়ে আমরা হয়ে গেলাম বিদেশি। না রে বাবা না, এই দেশটা হলো আমাদের, এই দেশটা আমাদের। কেন শুনে না? এই দেশে মুসলমানেরা একটি নয়, দুটো নয়, তিনটি নয়, 700 বছর রাজত্ব করেছিল, করে নাই? কথা বলেন না কেন? 700 বছর রাজত্ব মুসলমান করেছিল। আজকে তোমরা দুদিনের সংসদে বসে, মসনদে বসে আজকে মুসলমানদেরকে তেড়ে দিতে চাও, মুসলমানদেরকে মেরে দিতে চাও, মুসলমানদের মসজিদ গুলাকে বুলডোজার দিয়ে ভেঙে দাও, মুসলমানদের মাদ্রাসা গুলা ভেঙে দাও, মুসলমানদের গুরুস্থান গুলাকে ভেঙে দাও, মুসলমানদের ঈদগাহ গুলা ভেঙে দাও। ও মুসলমান কান করে শুনেলেন, মুসলমানরা 750 বছর রাজত্ব করেছিল। মুসলমানরা যদি মনে মনে করত ভারতবর্ষের জমিনে অন্য কোনো জাতি থাকবে না, অন্য কোনো জাতি থুব না, অন্য কোনো জাতির প্রয়োজন ছিল না, তাহলে এই ভারত জমিনে একটা কোনো বেজাতি খুঁজেও পাওয়া যেত না। কি বলছেন? কথা বলছেন না আপনারা? কথা বলুন। 750 বছরের ব্যবধানে মুসলমানদের যারা রাজা ছিলেন, মন্ত্রী ছিলেন, বাদশা ছিলেন, গভর্নর ছিলেন, আপনারা ইতিহাসের পাতায় কোনোদিন দেখেছেন? যারা আপনার ইংলিশ মিডিয়ামে পড়েছেন, যারা আপনার এমএ বিএড করেছেন, যারা আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন, ইতিহাসের পাতায় কোনোদিন শুনেছেন 750 বছর মুসলমানরা রাজত্ব করেছিল? জীবনেও কোনোদিন কোনো গির্জা ভাঙেনি, কোনো গুরুদ্বার ভাঙেনি, কোনো মন্দিরকে আপনার বুলডোজার দিয়ে ভাঙেনি। আর আজকে তুমি দুদিনের
সংসদে পেয়েছো, মসনদ পেয়ে বলছে একে থবো না ওকে থবো না, একে বের করে দিব ওকে বের করে দিব, মসজিদ ভেঙে দিব মাদ্রাসা ভেঙে দিব, কিন্তু আমি বলবো আল্লাহ ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। তুমি ইসলামের উপর আক্রমণ করবা, কোরআনের উপর আক্রমণ করবা, মুসলমানের উপর নির্যাতন করবা, মুসলমানদের মাদ্রাসা মসজিদের উপর অত্যাচার করবা, না রে বাবা না। আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ফেরাউন এসেছিল পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল আবু লাহাব পারেনি, উতবা সাইবা মুগিরা পারেনি, এই যুগের বেঈমান তারাও কোনোদিন পারবে না। পারবে গো? এই কথা বলেন, পারবে? কথা বলেন। নেতা কাকে বলেন? মুসলমানদের তো নেতা ছিল, মুসলমানদের সর্বনেতা হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি ব্যবহার দেখিয়েছেন দুনিয়ার জমিনে? আল্লাহর কোরআন বলেছে ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার নবীর ব্যবহার, আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক, আমার নবীর ব্যবহার আখলাক চরিত্র এত ভালো যা আজ পর্যন্ত হয়নি আর হবেও না কিয়ামত পর্যন্ত কোনদিন। বাবা বিশ্ব নবী খালি অন্য জাতির সঙ্গে কি ব্যবহার করেছে, কে মুসলমান দেখলে তোমাদের গায়ে চুলকানি শুরু হয়ে যায়, কিন্তু আমার নবী বিশ্ব নবী মুসলমানদের সঙ্গে কি ব্যবহার করেছে শুনেলে? কি ব্যবহার করেছে অন্য জাতির সাথে? আল্লাহ নবী একদিন হাদিসের মধ্যে এসেছে, নবীজি বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আমার নবী আসহাবে সুফফার ভিতরে কোরআন কারীম আমাদেরকে শিক্ষা দেয়। বাবা ইতিমধ্যে এক জাতিতে ইহুদি, ভালো করে শুনবেন, নেতা কারে বলে? নেতার কাজ কি বাবা? আল্লাহ নবী সাহাবাদের কোরআন শিক্ষা দেয়। ইতিমধ্যে এক জাতিতে ইহুদি চলে এলেন, আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো রসুল, আপনি তো নবী, আমি আপনাকে 100 কান টাকা রাখতে দিলাম আমানত। আমানত বোঝেন না? এই আমানত বোঝেন না আপনারা? এখন তো আমানত উঠে গেছে, কাউকে টাকা রাখতে দিলেও মনে করছে আমার টাকা ধার দেওয়া ছিল, মনে হয় দিয়ে গেল। কি মনে করছেন বলেন? ও খই মুড়ি কিনে খাই ফুরিয়ে দেয়, দেয় না? দেয় না? আমানত কাকে বলে? আপনাকে কেউ যদি টাকা রাখতে দেয়, ওই যেই ভাবে যে ভাঞ্জে রাখতে দিবে সেই ভাঞ্জা আপনাকে রেখে দিতে হবে। যখন ওর প্রয়োজন চাইবে আপনাকে সেইভাবে প্রয়োজন আপনাকে এনে দিতে হবে। আর যদি আপনি খরচ করেন বাবা, তাহলে এটা আমানতের খেয়ানত হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত তার অনুমতি না নেবেন ততক্ষণ পর্যন্ত আপনি খরচ করতে পারবেন না। পারবেন? ধর্ম পারবেন? আজ আমাদের দেশে আমানত তো উঠে গেছে বাবা। আজকে অনেক আছে বাপ মা মারা যায়, বাপ মারা যায়, এতিম, এতিমের মাল আত্মসাৎ করার জন্য অনেক ভাগে অনেক মামু আছে না নাই? কথা বল না কেন? আপনাদের দিকে সব নাই নাকি? এতিমের মাল চুরি করে খায়, এতিমের মাল ভক্ষণ করে খায়, এতিমের মাল লুটপাট করে খেয়ে না। শুনে নাও, যারা এতিম গরিবের মালকে লুটপাট করে চুরি করে চিন্তাই করে খেয়েছো, ও মুসলমান তোমরা এতিমের মাল খাল খেলে না, কাল কিয়ামতের দিন তোমাকে আল্লাহ আগুন খাওয়াবে। আজকে অনেক হাজি আছে এতিমের মাল পয়সা মেরে দেয়, বোনকে ঠগায়, ভাইকে ঠগায়, বিটিকে ঠগায়, ফুফুকে ঠগায়। যে কাবা শরীফে যে যাই নামাজে নামাজ পড়ছে, বলছে আল্লাহ আমাকে জাহান্নামে দিও না, আল্লাহ জান্নাতে দিও। আল্লাহ বলছে পাজি আয়, বোনকে ঠকেছিস, ভাইকে ঠকাছিস, বিটিকে ঠকাছিস, ফুফুকে ঠকাছিস, জমি গেলা মুচ্ছে লুক করে চুরি করে নিয়েছিস, আর তুই জান্নাতে যাবি, আয় শেখবো আয়। এরকম হাজি আছে না? জোরে বলেন। এই কথা বলেন না কেন? আপনাদের দেশে অসম নাই, হাজি তো নাই মনে হয়। আচ্ছা এ মুসলমান দরদি আল্লাহওয়ালা দিনওয়ালা নেতাকে বলে আমি আপনাদেরকে শোনাইব বলেছিলাম। আল্লাহ নবীর কাছে 100 কান টাকা রেখে দিলেন, বলে মুহাম্মদ আমি 100 কান টাকা দিলাম, 15 দিনের মাথায় নেব। বিশ্ব নবী টাকাটা নিয়ে কাছে রেখে দিলেন। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন চলে গেল।
সাহাবাদের সামনে কোরআন শিক্ষা দেয়। এ মুসলমান, ইহুদির ভিতর বড় খারাপ, ইহুদির মন কিন্তু বড় খারাপ। আমার নবীকে অপমান অপদস্থ করবে, ছোট করবে। ইতিমধ্যে সাহাবাদের সামনে গিয়ে আমার নবীর কনুর কানা চেপে ধরে টেনে তুললেন। মুহাম্মদ, আমি জানি তোমার বংশের মানুষ বড় খারাপ, তোমার খানদান বড় খারাপ। আমি তোমাকে 100 কান টাকা দিয়েছিলাম, ওই টাকাটা তুমি আমার নদী জমি, তুমি কেন আমাকে ফেরত দিলে না? ওই টাকাটাও তুমি কেন খেয়ে নিলে বলো? বসে ছিলেন নবীর সাহাবা হযরত উমর, হাতেই ছিল লঙ্গ তরবারি। বাবা উল্টো পিঠ দিয়ে ইহুদির হাতের উপর মেরে দিলেন। ইহুদির হাতটা খুলে গেল। আমার নবী বিশ্ব নবী তিনি 2 হাঁটুর মিডিলে মাথা বসে ভরে দিয়ে তিনি লুক করে বসে গেলেন। ইহুদি অনেক দূর গিয়ে বসলেন। কিছুক্ষণ পর নবী মায়ার নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন, তিনি তো দয়ার নবী, তিনি তো মায়ার নবী। আল্লাহ কোরআনে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ দুনিয়া জমিনে বানিয়ে দিলেন। দয়াল নবী মায়ার নবী গজল আছে না গো? আছে না গজল? আল্লাহ নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি হইলেন নিরুদুনিয়ার নূর। আল্লাহ নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল। আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা। সোফা দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহ নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। হে মুসলমান, তিনি তো নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন। কিছুক্ষণ পরে ওমরকে ডেকে বলে, ওমর রে, ও ওমর এখানে এসো। কেন তুমি ওকে মেরেছ? ওই ইহুদিকে কেন তুমি মারলে বলো? যাও তাকে তুমি 100 কান টাকা দিয়ে দাও, আর মারের বদলায় 5 কিলো খেজুর বেশি দিয়ে দাও। কি নবী বাবা, কি নেতা কাকে বলে? হে মুসলমান, হযরত ওমর তিনি মুচকে গেছে 100 কান টাকা দিয়ে দিলেন, 5 কিলো খেজুর দিয়ে দিলেন। ইহুদি মনে মনে বলে, আরে ইনি তো সেই নবী, ইনি তো মায়ার নবী, দয়াল নবী, ইনি তো রাহমাতুল লিল আলামিন, ইনি তো আব্দুল্লাহর কলিজার টুকরা, ইনি তো আমিনার লাল, ইনার নাম হলো মুহাম্মদ। এত সুন্দর চেহারা, অতীব সুন্দর। আমি আপনাদের কাছে একটা কথা বলি বাবা,
বলি বলবো না বলবো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সুন্দর লাগতো বাবা, তিনি এখন থান গায়ে দিতেন, এখন তিনি কাটা লুঙ্গি ব্যবহার করতেন, আর মিডিল দিয়ে তিনি সিটি পারতেন। তিনি যখন বসতেন মনে হতো রাজা তার সিংহাসনে বসলেও এত ভালো লাগতো না। মুসলমান ইহুদি আল্লাহ নবীর কাছে এলেন, নবীকে বলে নবী গো আপনি আমাকে বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করে দিবেন গো। নবী বলে কেন, কি অন্যায় করেছো বলো? বলে ও ভাই ইহুদি, তোমার সঙ্গে আমি এরকম ব্যবহার কেন করলা তুমি বলো? তুমি তো আমাকে 15 দিনের জন্য আমানত রাখতে দিয়েছিলে, তোমার অভাব আছে আমাকে কেন বললে না? 5 দিনের মাথায় তুমি টাকাটা কেন নিতে এলে? আর আমাকে কেন অপমান করার তোমার ইচ্ছা ছিল বলো? ও ইহুদি বলে নবী গো আমি তো আপনার উম্মত নয়, আমি তো আপনার উম্মত নয়, আমি জাতিতে ইহুদি, আমি আপনার উম্মত নয়, আমি ঈসা নবী আলাইহিস সালামের জামানার উম্মত গো নবী। আমি তাওরাত জবুর ইনজিলের ভিতরে দেখেছিলাম পৃথিবীর জমিনে এমন একজন মানুষ তৈরি হবে, এমন একজন নবীর আবির্ভাব হবে, এমন একজন নবী তৈরি হবে, সে নবীর নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার পিতার নাম হবে আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমিনা। তিনি তো দয়ার নবী, মায়ার নবী, রাগ থাকলেও মানুষকে ক্ষমা করে দিবেন। আল্লাহ নবী মানুষকে ক্ষমা করে দিতেন। আল্লাহ নবীর হাতখানা ইহুদি চেপে ধরে বললেন ওগো নবী আপনি আমাকে ক্ষমা করে মাফ করে দিয়ে আপনি কলেমা পড়ে মুসলমান বানিয়ে নেন। সুবহানাল্লাহ বলুন। কি নবী বাবা, নেতা কাকে বলে? আর ওই নবীর আদর্শিত যারা হয়েছে তারা কোনোদিন অন্যায় করতে পারে? কথা করেন না কেন? তারা অন্যায় করতে পারে, চুরি করতে পারে, মানুষের ক্ষতি করতে পারে, অন্য জাতির সঙ্গে ব্যবহার খারাপ করতে পারে? কখনোই পারে না। তার কারণ হলো নবীর আদর্শিত হলেন তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা, অর্থ জাহানের মালিক, তিনি যখন অর্থ জাহানের মালিক হয়ে গেলেন, নেতা কাকে বলে? আর আজকাল আমাদের দেশের নেতারা, এই কথা বলেন, আমাদের দেশের অধিকাংশ নেতারা চোর। কি বুঝছেন আপনারা বলেন? কথা বলে না? হ্যাঁ, অধিকাংশ নেতা। আমি আপনাদেরকে শোনাবো নেতা কাকে বলে, নেতার ব্যবহার কাকে বলে, নেতা কাকে বলে। হযরত ওমর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা। তিনি একদিন রাত্রিবেলায় বেরিয়েছেন রাস্তায় তার মুরিদদেরকে দেখার জন্য, তার পূজাদেরকে দেখার জন্য গভীর রজনীতে বেরিয়েছে। সিকিউরিটি নেই, বডিগার্ড নেই, কোন রকম সিকিউরিটি নেই। আর আমাদের দেশের যদি মেম্বার হতে পারে তার 4টে বডিগার্ড। কথা কয় না? কোন রকম যদি প্রধান হয়ে যেতে পারে তার 8টা বডিগার্ড। যদি কোন রকম আপনার ব্লক সভাপতি হয়ে যেতে পারে তার 12টা বডিগার্ড। আর এমএলএ এমপি যদি হয়ে যায় তার সামনে গাড়ি, পেছনে গাড়ি, সাইডে গাড়ি, বাইরে গাড়ি। বাবা কেন বলেন তো? ওরা তো টিন চুরি করার 1 নম্বর মাস্টার। তার লাগি তো বডিগার্ড। কি বুঝেন আপনারা বলেন? কথা বলে না? হ্যাঁ মুসলমান, চুরি করা মাস্টারের জন্য আজকে বডিগার্ডের শেষ নাই। যিনি হলেন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যিনি অর্থ জাহানের মালিক, অর্থ জাহানের খলিফা। গভীর রজনীতে যায়, বডিগার্ড নাই, কোন রকম তার আপনার সিকিউরিটি নাই রে বাবা। তিনি যেতে যেতে দেখলেন ইহুদি গভীর রজনীতে রাস্তার উপরে তাম্বু গেড়ে বসা। হঠাৎ করে আল্লাহর নবীর সাহাব হযরত ওমর চলে গেলেন। ইহুদিকে গিয়ে বলে ভাই গো তুমি এত গভীর রজনীতে তুমি কি করো? এত গভীর রজনীতে একটু বলবা? হযরত ওমরকে তো আপনার কাছে যত বলে আর তো হযরত ওমরকে আপনার ধমক দেয়। হযরত ওমর তো নরম হয়ে যায়, তত নরম হয়ে যায়। ইহুদি বলল আরে ইনি তো চোর বা ডাকাত হতে পারে না, একে যত জোরে কথা বলি তত নরম হয়ে যায়। দেখবেন আজকাল রাস্তা দিয়ে যদি চোর বা ডাকাত যায়,
যদি বলে কে যায়, গভীর রজনীতে যায় না অনেকেই, চোর বা ডাকাত যদি রাত্রি যায়, যদি বলে কে যায়, বলে তোর বাপ যায়, বলে কি না? বেশি কায়দা গেলে ফটাম, কি বুঝছেন? আছে না? এ মুসলমান দরদি নেতা করে বলে, ওই ইহুদি বলল আরে ইনি তো চোরবা ডাকাত হতে পারে না, চোরবা ডাকাত হতে পারে না, ইনি তো সেই মুসলিম কি ব্যাপার? হযরত উমরকে বলে লো ভাই প্রতিজ্ঞা, তুমি কে আমি তো জানি না, আমি জাতিতে ইহুদি, আমি বড় গরিব, আমি আজকে 3 দিনের না খাওয়া, আমি শুনলাম মদিনা যিনি গভর্নর, মদিনার যিনি অর্থ পৃথিবীর খলিফা, যিনি অর্থ জাহানের মালিক, সে নাকি বড় ভালো মানুষ, দয়ার মানুষ, আমি তার কাছে কিছু সাহায্য নিবার জন্য যাচ্ছিলাম। আমি তো মদিনার বাইরের লোক, ইতিমধ্যে আমার বিবি ছিল সাথে, আমার বিবির প্রসব বেদনা উঠে যায়, আমার বিবির প্রসব বেদনা উঠে গেল, আমি ওই তাম্বুর ভিতরে রেখে দিয়ে আমি একা একাই কান্না করি, বলি আমার গড, আমার প্রভু, আমি এত গভীর রজনীতে কি করব, কোথায় যাব? হযরত ওমর কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর মা, দরজা খোলো, দরজা খোলো। আমরা বাড়িতে যে বলি না অমুকের মা, ডাকি না ধরে বলুন, আব্দুল্লাহর মা, দরজা খোলো, দরজা খোলো। যখন বলা হযরত উমরের বিবি বলে, স্বামী গো, দরজা খানা খোলা আছে, আপনি চলে আসুন। বলে বিবি রে, আজকে তুমি জান্নাত খরিদ করতে চাও, জান্নাত নিতে চাও? বলে হ্যাঁ, জান্নাত নিতে চাই, খরিদ করতে চাই। বলে বিবি রে, তাহলে তোমাকে দায়ের কাজ করিতে হইবে। দায় বুঝেন না? কথা বলো না, এখন তো দায় নাই, আগে দায় ছিল। আগে আমাদের মা বোনদের 8টা 10টা করে বাচ্চা হয়েছে, দায়েরা লাড়ি কেটেছে, জোরে বলুন ঠিক না? আর এখন বাবা যন্ত্রণা হতে দেরি, বহরমপুর মাতৃ সদরে যেতে দেরি না, ঠিক না বেঠিক? মাতৃমায়ে যেতে দেরি নাই, নার্সিং হোমে যেতে দেরি নাই। আবার যদি কোনো রকম যদি বাড়িতে বাচ্চা হয়ে যায়, গ্রামের আয়াগুলা ওর লাড়ি ভুড়িকে জড়িয়ে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে যাবে, কেন 300 টাকা দরকার, কথা কয় না? হ্যাঁ, দেখবেন আপনি। হে মুসলমান, আল্লাহ নবীর সাহাবা হযরত ওমর বললেন, ও বিবি রে, তোমাকে দায়ের কাজ করিতে হবে। এখন তো আমাদের ভাবছি সিজার, ঠিক না বেটি? কিন্তু একটা কথা শোনেন, ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার হয় না, আর মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। দিলে দেখেন আপনি, মৌলবী মিলাদ করে বাড়িতে কোন দিন? ও লোকের বাড়ি মিলাদ করবে, কিন্তু ও মিলাদ করবে না। কি হইলেন? ও মাল তো জানে মিলাদ করলে কি হবে, মিলাদ করতে হবে কি হবে না, এই জন্যে মৌলবী মিলাদ করেন না। আর ডাক্তার বলে সিজার করে লাভ হবে না। আমি তো জানি কোনটা খেলে নরমাল হবে, কিন্তু তিনি নরমালের ওষুধ খেয়ে নরমাল করে, আর অন্যগুলার বিবিদের পেটকে কেটে দিয়ে সিজার করে দেয়। এই কথা বলেন না কেন? আমি সেদিন একজন ডাক্তারকে বলছি, ডাক্তার সাহেব, আমাদের বিবিদের বাচ্চার সিজার না হলে হয়েছে না, আর আপনাদের সিজার হয়েছে নাকি, নাকি ব্যাপার? বলে ও বুঝবেন না, ও আমরা জানি। কি বুঝলেন? আমি আর একটা কথা আপনাদেরকে বলে দিই, আম কোন মাসে পাকে? আম পাকে বৈশাখে। আম কোন মাসে পাকে? ফাল্গুন বৈশাখে পাকে না? এ বাবা, ফাল্গুন মাসে বৈশাখ মাসে যদি আম পাকার টাইম হয়, আর আপনি যদি মনে করেন না না আমি পুষ মাসে আম খেয়ে নিব, পেড়ে নিব, ও পাকবে, ওকে আপনার সিজার করে পাকাতে হবে। কথা কন না কেন?
সিজার মানে কি কার্বাইড দিয়ে পাকাতে হবে, ও তো নচেত পাকবে না। আর আপনার ছেলে আপনার বাচ্চা হওয়ার টাইম হলো 9 মাস 9 দিন কিংবা 10 মাস 10 দিন। আর আপনি যদি আগেই যদি মনে করেন কষ্ট পাচ্ছে, আপনি 8 মাসই তুলে নেন, তাহলে আপনাকে সিজার করেই তুলতে হবে। ঠিক কিনা জোরে বলুন। আর এখন সিজার করার সব থেকে বড় মেয়েরা কষ্ট পাচ্ছে কেন? আগের মা বোনের 18টা এই 20টা পর্যন্ত নদিয়া জেলা চেনেন তো আপনারা? নদিয়া জেলা একটা গ্রাম আছে পলাশির কাছে। একজনের বাবা ভোটার লিস্ট করতে এসেছে। বাবা আমি ছিলাম মাদ্রাসার কালেকশন করতে গেছি, ধান কালেকশন করতে গিয়ে হাজী সাহেবের সাথে কথা বলছি, আর ভোটার লিস্ট করতে এসেছে। এসে বলছে, হাজী সাহেব গো, আপনার বেটাদের নাম গেলা একটু বলবেন। বলে আমি বলতে পারবো না, ওর মার কাছে যা।